আমরা মুন্সিগঞ্জের মুক্তাপুর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। মুন্সিগঞ্জ সুন্দর একটি মুহূর্ত। এটি চলে গিয়েছে নারায়ণগঞ্জ। এখন আপনাদেরকে আমি আমার নতুন ব্লগে আরেকটি ব্লগ আপনাদেরকে আমি দেখাতে সেটি হলো মুন্সিগঞ্জের লঞ্চঘাট। সেই লঞ্চঘাটের পাশেই একটি রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটির নাম হলো নীলপদ্ম রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টটি আপনাদের আমি দেখাতে নিয়ে গেছি। এটি একটি ফ্লোটারিং রেস্টুরেন্ট, মানে ভাসমান রেস্টুরেন্ট। আর পাশেই আছে একটি নদী। সেই নদীটি হলো শীতলক্ষা নদী বা ধলেশ্বরী নদী, যেইটাই বলুন। খুব সুন্দর একটি জায়গা। আপনারা এখানে আসবেন, দেখবেন। আমার মনে হয় এই রেস্টুরেন্টে যদি আপনারা আসেন খুবই ভালো লাগবে। আর এটি মুন্সিগঞ্জে অবস্থিত। আপনারা একেবারে লঞ্চঘাট ধরেই এই নীলপদ্ম রেস্টুরেন্টটি পেয়ে যাবেন। চলুন আমার সাথে ভিতরে যাই। মুন্সিগঞ্জের নীলপদ্ম রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টটি একটি ভাসমান লঞ্চের উপরেই নির্মিত হয়েছে। এখানে প্রতিদিন বিকালবেলা প্রচুর লোক সমাগম হয়। আমরাও এসেছি আপনাদেরকে সেই নীলপদ্ম রেস্টুরেন্টটি আমি দেখাব। পাশেই আছে নদী। সেই নদীর উপরেই নির্মিত হয়েছে এই নীলপদ্ম রেস্টুরেন্টটি। আসতে যেই ব্রিজটি পড়ে রাস্তা থেকে, সেই ব্রিজ ধরে হেঁটে আসছি আমি এই নীলপদ্ম রেস্টুরেন্টের ভিতরে। সুন্দর একটি ব্রিজ, সুপার একটি ব্রিজ। চলুন। আমার পিছনে যেই নৌকাটি দেখতে পাচ্ছেন, সেই নৌকাটি হলো নীলপদ্ম রিসোর্ট প্লাস রেস্টুরেন্ট। সেটি আমি আপনাদের ভিতরে এখন দেখাবো। বাইরে থেকে রাতের বেলার যে দৃশ্যটি, সেই দৃশ্যটি এখন আপনাদেরকে দেখাবো। এই হলো নীলপদ্ম ঢোকার রাস্তা। এটি একটি রেস্টুরেন্ট। আপনাদেরকে আমি সেই রেস্টুরেন্টের ভিতরে নিয়ে যাব। আর উপরেও বসার ব্যবস্থা আছে, সেইখানেও আমরা যাব। এই হলো নীলপদ্ম রেস্টুরেন্টের একেবারে সামনের অংশ। এখানে একটি ঝোলনা আছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই গেটটি। এখানে লেখা আছে নীলপদ্ম ফ্লোটারিং মেমোরিজ। সুন্দর একটি দৃশ্য। আর পাশেই দেখতে পাচ্ছেন বিশাল নদী। এই নদীর উপরেই নির্মিত হয়েছে এই নীলপদ্ম রেস্টুরেন্টটি। এই হলো একেবারে সামনের অংশ। এখানে আপনাদেরকে পুরোটাই আমি দেখাচ্ছি। এখানে বসার জায়গা আছে, বিভিন্ন শোপিসও রাখা আছে। আপনারা ইচ্ছা করলে এখানে বসে গল্প করতে পারেন। আর পাশেই দেখা যাচ্ছে নদী। সেই নদীর দৃশ্যটাও আপনারা এখানে উপভোগ করতে পারেন। রেস্টুরেন্টে ঢুকতেই পড়বে সুন্দর একটি বসার জায়গা। সেখানে অনেকগুলো বসার সোফা আছে। সেই সোফাতে আপনারা আয়েশ করে বসতে পারবেন। এখানে ফটো তোলার জন্য খুব সুন্দর একটি জায়গা। আর যেটি বলতে ভুলে গিয়েছি, আপনারা এখানে অসংখ্য ছবি তোলার জায়গা খুঁজে পাবেন। আর যারা ছবি তুলতে ভালোবাসেন, এই জায়গাটি আপনাদের একেবারে অনেক ভালো লাগবে। আমি ছবি তুলেছি এবং ফটো সেশন করেছি। আপনারাও আসবেন, ছবি তুলবেন। আর ছবি তোলার জন্য এটি একটি আদর্শ এবং আইকনিক জায়গা। আমিও ছবি তুলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে বসে ছবি তুলতে পারবেন। এখানে মোড়া আছে, এখানে সোফা আছে। তারপরে এই রাস্তা দিয়ে চলে যেতে হবে একেবারে উপরে। এখানে সুন্দর করে সাজানো হয়েছে। একেবারে মনে হবে যে একটি লঞ্চ। আসলে লঞ্চ না, এটি একটি নৌকা। আর নৌকার ভিতরেই এই রেস্টুরেন্টটি সাজানো হয়েছে। আমরা এখন উপরে যাব। এখন আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছি। বিভিন্ন মেনু দেওয়া আছে, যেমন নীলপদ্ম স্পেশাল হাঁস ভুনা 299 টাকা। আর এখানে কিছু পোস্টারও রাখা আছে। নীলপদ্ম, আরিয়াল বিল, বিভিন্ন ছবির পোস্টার এখানে বা রাখা আছে, ছবি দেওয়া আছে এবং প্ল্যাকার্ডও দেওয়া আছে।
এখানে পাশেই বলেছি আগেই এটি নদী। এখন সন্ধ্যাবেলা, সুন্দর একটি জায়গা, সুন্দর একটি মুহূর্ত। এখানে পুরোটাই ছিমছাম, রাখা আছে বিভিন্ন টেবিল, বিভিন্ন বসার জায়গা, আর মেনু আছে, খাবারের মেনু আছে। আপনারা যে মেনু দেখে দেখে খাবার খেতে পারবেন। হলো নদীর পার, নদীর পার ঘেঁষেই এই নীলপদ্ম রেস্টুরেন্টটি, ফ্লোটিং রেস্টুরেন্টটি গড়ে উঠেছে। আর পাশে যখনই আপনারা তাকাবেন শুধু নদী দেখতে পাবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একেবারে নদীর পার ঘেঁষে বসে আছি। আমার সামনে নদী, সেই নদীটি উপরে এই রেস্টুরেন্টটি নির্মিত হয়েছে, নীলপদ্ম রেস্টুরেন্ট। এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই নদীটি। এই হলো নদী, নদীর ঘিরেই তৈরি হয়েছে এই নীলপদ্ম রেস্টুরেন্টটি। এখানে বসার জায়গা অনেক আছে। আমি খুব মজা করে নীলপদ্ম রেস্টুরেন্টে বসে দোল খাচ্ছি একেবারে ছাদে। সেখানে খুব মজা লাগছে, আর দোল খেতে খেতে আমি নদীর সৌন্দর্য উপভোগ করছি। এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যার সময়। এখন আমি দেখাচ্ছি নীলপদ্ম ফ্লোটিং মেমোরিজের মেনু। এখানে কি কি পাওয়া যায় আপনারা এখানে আমি বলছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি হাঁস বোনা ও খিচুড়ি, 299 টাকা। হাঁসের মাংস এখানে প্রায় ছোটা 299 টাকা। কালো ভুনা এটাও 320 টাকা। অন্যান্য আইটেমগুলো এখানে আছে, বার্গার আছে, তারপরে মিট বক্স এবং সালাদও আছে। এখানে পিজা আছে, পিজা পাবেন 9 ইঞ্চি 700 টাকা, 12 ইঞ্চি 890 টাকা, এরকম লেখা যায়। চিকেন অ্যান্ড উইংসও এখানে আছে। তারপরে সেট মেনু এখানে আছে। তারপরে অন্যান্য খাবারও এখানে আছে, স্যুপ আছে, তারপরে কফি আছে, সব এখানে পাবেন। নীলপদ্ম ফ্লোটিং রেস্টুরেন্টে আপনারা আসতে হলে আপনাদের আসতে হবে নারায়ণগঞ্জ থেকে। গাড়িতে, অটো বা সিএনজিতে আপনারা চলে আসতে পারেন। প্রথমে নারায়ণগঞ্জ থেকে মুক্তারপুর, মুক্তারপুর থেকে মুন্সিগঞ্জ লঞ্চঘাট। আর এখানে আসতে গেলে আপনাদের ভাড়া পড়বে নারায়ণগঞ্জ থেকে 40 টাকা, মুক্তারপুর থেকে রিজার্ভ আরও 40 টাকা দিয়ে এই লঞ্চঘাটে আসলেই এই নীলপদ্ম ফ্লোটিং রেস্টুরেন্টটি পেয়ে যাবেন। খুব সুন্দর একটি রেস্টুরেন্ট এবং সহজভাবেই আসা যায়। লঞ্চেও আপনারা আসতে পারেন। আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব সেই নীলপদ্ম রেস্টুরেন্টের একেবারে কর্ণধার মালিক বলা চলে, বাঁধন ভাই। তিনি আমাদের কিছু বলবেন এই রেস্টুরেন্ট সম্বন্ধে। এই রেস্টুরেন্টটি কতদিন এখানে হয়েছে, চালু হয়েছে, এবং এটার খাবারের মান কেমন, তাদের কি কি সার্ভিস এখানে আছে, খুব সংক্ষেপে তিনি আমাদের বলবেন। বাঁধন চৌধুরী, আমি এই রেস্টুরেন্টের ওনার। এই রেস্টুরেন্টের বয়স হচ্ছে আমাদের 2.5 মাস। 2.5 মাস হয়েছে আমরা এটা ওপেন করেছি। তো আমাদের এই রেস্টুরেন্টটা আসলে এটা এখানে মানে আনার বা এখানে চালু করার এটা হচ্ছে কারণটা হচ্ছে এখানে আপনি মানে ভেসে মানে নদীর উপরে ভেসে ভেসে আপনি
খাবার উপভোগ করতে পারবেন এবং ন্যাচারাল যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটাতে আপনারা উপভোগ করতে পারবেন। তো আমরা হচ্ছে যে এটা ইয়ে করেছি, আমাদের এখানে খাবার টাবার সমস্ত চাইনিজ আইটেম এবং বাংলা কিছু আইটেম আছে আমাদের এখানে। বাংলা আইটেম বলতে হচ্ছে হাঁস খিচুড়ি আছে, খুবই হাইপ আমাদের এটা এখানে সিগনেচার আইটেম। এবং হচ্ছে যে আমরা চাইনিজ আইটেমগুলো সবগুলো রেখেছি, পিজা থেকে শুরু করে এবং ফ্রাইড রাইস যা আছে সব কিছু আমাদের এখানে আছে। তো আপনি হচ্ছে আমাদের এই রেস্টুরেন্টে আসলে পরে আপনি হাওরের একটা ফিল পাবেন, হ্যাঁ। আর মানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে পাশে হচ্ছে ধলেশ্বরী নদী, যারা মুন্সিগঞ্জের জন্ম, এই ধলেশ্বরী নদীর সাথে তাদের উঠা বসা, এই ধলেশ্বরী নদীর সাথেই তাদের হচ্ছে যে মানে শিশুকাল বা ছোটো কালের বয়স যেটা কেটে গেছে। তো এই রেস্টুরেন্টের পাড়ে হচ্ছে যে আপনার মানে একটা ফ্লোটিং একটা রেস্টুরেন্টে বসে এখানে খাবার উপভোগ করা, মানে আমার কাছে মনে হয় যে এটা খুবই ভালো একটা চয়েস এবং আমরা চেষ্টা করেছি এখানে খাবার মানটা ধরে রাখতে। আশা করি আপনি এখানে আসলে পরে খুব ভালো একটা সার্ভিস পাবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ন্যাচারাল যে ব্যাপারটা সেটা এখানে আমাদের এখানে পাবেন আপনারা। হ্যাঁ, ধন্যবাদ বাদন ভাই আপনাকে আপনার এই ফুডের ব্যাপারে বা এই রেস্টুরেন্টের ব্যাপারে বলার জন্য। আশা করি আপনারা এই রেস্টুরেন্টটি, যদিও খুব বেশি সময় হয়নি, বেশি দিন হয়নি, এটা ওভারকাম আপনারা করে যাবেন। ধন্যবাদ আপনাকে। আমি আপনাদেরকে একেবারে খুব অল্প খরচের মেনু দেখাচ্ছি। এখানে চা নিয়েছি এবং রুটি। এই রুটির চা সহ মূল্য পড়বে 200 টাকা। আপনাদের উপরে দেখেছিলাম আর নিচেও আপনাদেরকে দেখেছিলাম যখন আমি উপরে উঠছিলাম। আর এটি দেখতে পাচ্ছেন আপনারা যে এটি হলো কেবিন। এই কেবিনও আপনারা ইচ্ছা করলে ডে লং প্যাকেজ আপনারা থাকতে পারেন। আর এখানে আপনারা বেশ কিছু এই রুম আছে, এখানে অবশ্যই থাকতে পারবেন ভাড়া সাপেক্ষে। এখানে লেখা আছে দয়া করে ময়লা আবর্জনা ফেলুন ডাস্টবিনে। আর এখানেও লেখা আছে নদীতে ময়লা ফেলা নিষেধ। আপনারা এই লেখাগুলি অবশ্যই ফলো করবেন, দেখবেন। আর নদী দূষণ মানে খুবই খারাপ একটি জিনিস, এটি আপনারা অবশ্যই খেয়াল করবেন। এখানে ডাস্টবিন আছে, ডাস্টবিনে ময়লাগুলো ফেলার চেষ্টা করবেন। নীলপদ্ম রেস্টুরেন্ট প্লাস এটি একটি বোট। এই বোটের ভিতরে কিছু কেবিন আছে, আপনারা এই কেবিনগুলিতে আপনাদের জন্য পাওয়া যাবে কিছু থাকার জায়গা, ডে লং স্টে করতে পারবেন, নাইট স্টে করতে পারবেন। এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি সেই রুম। এখানে একটি মিরর আছে, এখানে একটি বেড আছে, টুইন বেড, আর ভিতরে একটি টয়লেট আছে। আপনাদেরকে আমি এই নীলপদ্ম রেস্টুরেন্টটি পুরোটাই দেখালাম উপর থেকে নিচ পর্যন্ত। এটি একটি সুন্দর একটি কাউন্টারিং রেস্টুরেন্ট, যেটি মুন্সিগঞ্জে লঞ্চ ঘাটে অবস্থিত। আপনারা যখন এখানে আসবেন, তখন ঢাকা থেকে যদি আসতে চান তাহলে অনেকভাবেই আসা যায়। গাড়িতেও আসতে পারেন, বাসেও আসতে পারেন, বা নারায়ণগঞ্জ থেকেও আপনারা চলে আসবেন। খরচ একদম কম। যদি আপনারা ঢাকা থেকে আসেন ট্রেনে বা বাসে আসলে আপনারা চাষাড়া থেকে বা নারায়ণগঞ্জের 2 নাম্বার থেকে আপনারা অটো দিয়ে চলে আসবেন মুন্সিগঞ্জ মুক্তাপুর থেকে চলে আসবেন এই লঞ্চ ঘাট। ভাড়া পড়বে মুক্তাপুর পর্যন্ত নারায়ণগঞ্জ থেকে 40 টাকা, আর লঞ্চ ঘাট পড়বে পুরা রিজার্ভ একটি অটো 40 টাকা। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও দেখার জন্য। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। যদি সম্ভব হয় আমার ইউটিউব চ্যানেল MD জুগলুল হায়দার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।